বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানাইছেন, মুসলমান বানাইছেন, আর এই হিসেবে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত আমাদেরকে যেটা আল্লাহ তাআলা দান করেছেন তা হলো ঈমান। আর এই ঈমান একজন মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যার সরিষা দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাবে, মৃত্যুবরণ করবে, তাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান জান্নাত দান করবেন। তাহলে সরিষা দানা পরিমাণের ঈমানের কত দাম, যার মূল্য শুধু এই দুনিয়া না, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান মর্যাদা। 10 দুনিয়া যদি হয় তাহলে এই সরিষা দানা পরিমাণ ঈমানের মূল্য হয়। এই জন্য এই ঈমানের কদর করা, ঈমানকে হেফাজত করা। অনেক সময় দেখা যায় আমাদের ঈমান ভেঙে যায়, যখন নামাজ ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে, ঠিক তেমনিভাবে ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে। ঈমান যে ভেঙে যেতে পারে এই বিষয়ে আমরা অনেক মুসলমান খবরই রাখি না। আমাদের ঈমান যে ভেঙে যায়, ঈমান কিভাবে, কি কারণে ঈমান ভেঙে যায় তা আমরা অনেকে জানতেও চেষ্টা করি না। আমরা মনে করি একবার যেহেতু আমরা কালিমা পড়েছি সেহেতু আর কোনো চিন্তা নাই, আর কোনো চিন্তা নাই। অথচ যদি আমাদের নামাজের ক্ষেত্রে নামাজ ভেঙে যায়, তাহলে আবার নামাজকে আমরা দোহরাই, নতুন করে নামাজটা আদায় করি। ওযু যদি ভেঙে যায়, আবার আমরা ওযুকে ঠিক করি, ওযুকে সহি করি। কিন্তু আমাদের ঈমান যে ভেঙে যায়, আর ঈমান যে মানুষের ভেঙে যাবে এটা ওই হাদিস দ্বারাও বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, ফিতনার জামানা আসবে, যেই জামানার মধ্যে মানুষ সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, ঈমানদার থাকবে, সকালবেলায় কাফের হয়ে যাবে। এই জামানাটাই এখন চলতেছে, কিন্তু আমরা সেই ঈমান ভঙ্গের কারণগুলো না জানার কারণে আমাদের যে ঈমান ভেঙে গেছে না আছে আমরা কিছুই জানি না। এই জন্য আজকে এই ঈমান ভঙ্গের কারণগুলো আমরা ইনশাআল্লাহ আজকে জানব, এবং এই ঈমান ভঙ্গের কারণগুলো জানার পরে দেখব এই ঈমান ভঙ্গের কারণগুলো আমাদের মধ্যে আছে কিনা, আমাদের মধ্যে পাওয়া যাইতেছে কিনা। যদি ঈমান ভঙ্গের কারণগুলো আমাদের মধ্যে পাওয়া যায়, তাহলে আমরা আমাদের ঈমানকে আবার নবায়ন করব, কালিমা পড়ব। ঈমান ভঙ্গের যে কারণ, সেই কারণ হলো 10টি। 1 নাম্বার হলো কুফরি করা। কুফরি করা, আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করা, এটার নাম হলো কুফরি। যেটা শরীয়তে, কোরআন হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। এমন কোনো আল্লাহর কোরআনের বিধানকে, শরীয়ী কোনো বিধানকে অস্বীকার করার নাম হলো কুফরি। কেউ যদি কুফরি করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। 2 নাম্বার হলো শিরিক করা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। শিরিক করলে ঈমান ভেঙে যায়। 3 নাম্বার হলো নেফাকি করা। নেফাকি করলে ঈমান ভেঙে যায়। 4 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো আল্লাহ ও তার বান্দার মধ্যে
মাধ্যম সাব্যস্ত করা, যে আল্লাহর কাছে আমি চাইব। আল্লাহর কাছে চাই না চেয়ে আমি কোনো পীরের কাছে গিয়ে চাইলাম যে পীর আমার দোয়া, আমার দরখাস্ত আল্লাহ তাআলার কাছে পর্যন্ত পৌঁছায় দেবে, এই এমন আকীদা পোষণ করা। আল্লাহ আমার কোনো কিছু আল্লাহর কাছ থেকে চাইতে হলে অন্যকে মাধ্যম বানানো। 5 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো কাফের এবং মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। কোনো কাফের এবং মুশরিক তারা যে ভ্রান্ত, তাদের দিন ধর্ম যে ভ্রান্ত, এই ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। 6 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বিরুদ্ধ অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ পূর্ণাঙ্গ মনে করা। রাসূলের সুন্নতকে ছেড়ে, রাসূলের আদর্শকে, রাসূলের তরিকাকে ছেড়ে অন্যের তরিকাকে মধ্যে মঙ্গল, সফলতা মনে করা, কামিয়াবি মনে করা, এরম যদি কেউ মনে করে তাহলে তারও ঈমান চলে যাবে, তার ঈমান ভেঙে যাবে। 7 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। ইসলামের প্রত্যেকটি বিধানকে, কোরআনের প্রত্যেকটি বিধানকে পছন্দ করতে হবে। কেউ যদি অপছন্দ করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। 8 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো ইসলামের কোনো বিধানকে ঠাট্টা বিদ্রূপ করা। ইসলামের কোনো বিধানকে ঠাট্টা বিদ্রূপ করা, ইসলামের কোনো বিধানকে, আল্লাহর কোনো বিধানকে নিয়ে উপহাস ঠাট্টা বিদ্রূপ করলে ঈমান ভেঙে যাবে। 9 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা। যে সমস্ত কাফেররা মুসলমানদের উপর নির্যাতন জুলুম করতেছে, তাদেরকে, ওই সমস্ত কাফেরদেরকে যদি সাহায্য করে, সহযোগিতা করে, তাহলে ওই সমস্ত মানুষের ঈমান চলে যাবে। 10 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো কোনো ব্যক্তির জন্য শরীয়তের সীমানার বাহিরে থাকার অবকাশ আছে এই ধরনের বিশ্বাস লালন পালন করা। তো ইসলামের শরীয়তের বাহিরে চাইতে পারবে এরকম বিশ্বাস করলে ঈমান ভেঙে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই 10টি ঈমান ভঙ্গের কারণকে মুখস্থ করা এবং এই সমস্ত কাজ থেকে আমাদের সকলকেই বিরত থাকার তৌফিক দান করুক এবং প্রত্যেকেই আমরা নিজের ঈমান আমলকে হেফাজত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।